আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে রাষ্ট্রীয় শোক যাত্রা। সরাসরি যাব সেখানে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল, যে শোক মিছিল, সেই শোক মিছিলটি দীর্ঘ 10 কিলোমিটার জুড়ে মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে এবং শুধুমাত্র ইরানি জনগণ নয়, এই শোক যাত্রায় আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও তার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য ইরানে পৌঁছেছেন। এবং আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তার যেই ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ 36 বছরের তিনি ক্ষমতায় ছিলেন, অধিষ্ঠিত ছিলেন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি ইরানের। এবং এরপরে তিনি যেই পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো আমরা জানি যে বিশ্বকে নাড়া দিয়েছে। তিনি আমেরিকা, ইসরায়েলের মতো বড় বড় পরাশক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধেও একটু ছাড় দিয়ে কথা বলেননি, তাদের চোখে চোখ রেখে তিনি যুদ্ধ করেছেন, তাদের চোখে চোখ রেখে তিনি কথা বলেছেন। এবং তিনি যেই জনগণ, ইরানি জনগণ, তাদের যে মনোবল, তাদের মধ্যে যে আদর্শ ছড়িয়ে দিয়ে গেছেন, সেই আদর্শে বিশ্বাস করে ইরানি জনগণ, সেই ইরানি জনগণকে উদ্বুদ্ধ করেছেন আসলে চোখে চোখ রেখে কথা বলার জন্য। এবং সারা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন যে যত বড় পরাশক্তিই হোক, নিজেরা যদি একত্রিত হওয়া যায়, একতা যদি নিজেদের মধ্যে থাকে, তাহলে আসলে কোনো পরাশক্তি নয়, নিজেরাই শক্তিশালী হয়ে যায়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাকে দমানোর জন্য নানা ধরনের কৌশল, নানা ধরনের শর্ত, নানা ধরনের বাধা বিপত্তির সৃষ্টি করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই আসলে কাজে দেয়নি। তিনি কিন্তু আসলে মানুষের জনগণকে সেই শক্তি, সেই পাওয়ার হাউস তৈরি তিনি করেছেন। এবং তারই প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি তার এই শোক যাত্রায়। দীর্ঘ 10 কিলোমিটারের তার এই শোক যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে।